একটু আগে চলো। আমার দিকে ধমকিলে তো ওরার নেশা টুটবে, ওরার দিকে ধমকিলে তো আপনি পাওয়া টুটবে। আমার দিকে ধমকিলে তো ওরার নেশা টুটবে, ওরার দিকে ধমকিলে তো আপনি পাওয়া ফুলবে। রাগ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইরা। রাগ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইরা। তবুও চার বিধি দয়া মতি ছন্ন বুঝিবে না। তবুও চাষ বিধির দয়া মতি ছন্ন বুঝিবে না। তাই দিন গেল এই বলে তো বসে থাকলে চলবে না। ধরতে হবে ধরতে হবে যেমন কিশোর কামনা। দিন গেল এই বলে তো যাই ছাতাই করে তাকে তুমি বলবি না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যাই ছাতাই করবে তুমি তাকে তুমি চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বি না। পাওয়ার ধ্যান তুই যতই করিস ওরা শক্তি বাড়িয়ে। পাওয়ার আশা বন্ধা যতই নাকাল হবি সেদিনে। পাওয়ার ধ্যান তুই যতই করিস ওরা শক্তি বাড়িয়ে। পাওয়ার আশা বন্ধা যতই নাকাল হবি সেদিনে। ভালোবাসিস অনেক বলিস নিবেশ নেই করিস না। ভালোবাসিস অনেক বলিস নিবেশ নেই করিস না। ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। তাই তিনি গেল এই বলে তো বসে থাকলে চলবে না। ধরতে হবে করতেই হবে যেমন তোর কামনা। দিন গেল এই বলে তো দেবতার পায়ে মাথা ঠুকে আবিতে চাষ বাগাতে মাল। ঠাকুর তোর এতই বেকুব ফাঁকি দেখেও নয় সামাল। দেবতার পায়ে মাথা ঠুকে আবিতে চাষ বাগাতে মাল। ঠাকুর তোর এতই বেকুব ফাঁকি দেখেও নয় সামাল। আবের ঘুঘু ভক্তি বাগে পরম হারা ধর্ম প্রাণ। আজ কবিতে আস্থা শুধু জাহান্নামে তা
কর্মহারা ধর্ম প্রাণ আজ ভূমিতে আশ্রয় শুধু জাহান্নামে তাহার শান শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্তনা শক্তি দিও করতে পারি তোমার সেবা বর্তনা কর্মহারাই প্রার্থনায় লুকিয়ে আছে পারবো না কর্মহারাই প্রার্থনায় লুকিয়ে আছে পারবো না তাই দিন গেল এই মোড়ে তো মুছে থাকলে চলবে না বলতে হবে বলতেই হবে কামনা দিন গেল এই মোড়ে তোমার মনের মতো করে প্রভু আমায় তুমি করে নাও তোমার মনের মতো করে প্রভু আমায় তুমি করে নাও ও প্রাণের ঠাকুর তুমি আমার হৃদয় ভরে দাও আমায় তুমি করে নাও সংসার করাই জীবন করিতে পারি নিবেদন সংসার করাই মন করিতে পারি নিবেদন প্রভু তোমার প্রেমের পরশে এই মহাকার মুছে দাও তোমার মনের মতো করে প্রভু আমায় তুমি করে নাও বাঁচা গড়ার পথে চলতে গিয়ে জটিল জীবন জালে গেছি জড়িয়ে তোমার কথা পড়েনি মনে নিজের খেয়ালে আমি গেছি হারিয়ে জানি তুমি অবদয়াময় করুণা করেছো যে আমায় জানি তুমি অবদয়াময় করুণা করেছো যে আমায় তুমি যেমনটি চেয়েছো আমায় মনটি চলো চালাও তোমার মনে
ভালোবাসা দিলে মরু প্রাণে প্রাণে ফোটালে ফুল পাপি তাপি জলে ভালোবাসা দিলে মরু প্রাণে প্রাণে ফোটালে ফুল ও দয়াময় কৃপাময় হরি করুণা সিঞ্চন করি ও দয়াময় কৃপাময় হরি করুণা সাগর সিঞ্চন করি সৃজিলে যাহারে বড় খোকা করে সৃজিলে যাহারে বড় খোকা করে শুভ দিনে তারে নদী জানায় তোমার দয়ার তুলনা এ মহানি সে দয়াল তোমার দয়ার তুলনা ছাতে গড়া সৃষ্টি মাঝারে নররূপে তুমি এসেছো তাই এ মহানি সে দয়াল তোমার দয়ার তুলনা তোমার দয়ার তুলনা তোমার দয়ার তুলনা ভালো রাখি মন্দ বাকি জানো কি জীবনে ভালো রাখি মন্দ বাকি জানো
আমার
জয় জয় তব জয় 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 তব জয় 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 তব জয় 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 তব জয় শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে কোটি জননী জননী মনহি পুরুষোত্তম গর্ভধারিণী জননী জননী মনহি পুরুষোত্তম গর্ভধারিণী তাহারি কৃপায় আসিলেন শ্রীহরি তাহারি কৃপায় আসিলেন শ্রীহরি ধর্মের গানে নাচিতে শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে কোটি পাবন দয়াল ঠাকুর অতীত ব্যতীত দেয়াছ যেখানে ছুটে শাসনে তাহারি সন্ধানে অতীত ব্যতীত দেয়াছ যেখানে ছুটে শাসনে তাহারি সন্ধানে পাইবে শান্তি ঘুচিবে দুঃখ পাইবে শান্তি ঘুচিবে দুঃখ তাহারি চরণে ধরিবে শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে কবি পাবন দয়াল ঠাকুর আমার সেজে তাহারি আসিছে কাটিবে আধার ধর্ময়াদিতে রহিল আমার তাহারি আসিছে কাটিবে আধার মাটিতে স্বর্গ হইল আমার মাটির স্বর্গ হইল আমার তাহারি চরণ স্পর্শে মাটিতে স্বর্গ হইল আমার তাহারি চরণ স্পর্শে শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে অতি পাবন দয়াল ঠাকুর আমার এসেছে অতি পাবন দয়াল ঠাকুর আমার এসেছে জয় জয় তব জয় 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 তব জয় 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 তব জয় 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 তব শঙ্খ বাজিল রে ঘণ্টা বাজিল রে কোটি পাবন দয়াল ঠাকুর আমার এসেছে কোটি পাবন দয়াল ঠাকুর আমার এসেছে কোটি পাবন দয়াল ঠাকুর আমার এসেছে। একটা গুরু ভাই সে হয়তো সেরকম ভাবে ইষ্টভীতি পরায়ণ নয়, তবু তার বাড়িতে একদিন প্রার্থনা যদি করতে যাওয়া হয় তারা কিন্তু খুশি হবে। এটা দেখা গেছে যে তারা খুশি হচ্ছে। তারা ফাল্গুনি পাতা, তাদেরকে আমরা প্রসেস করে বলে দিয়েছি যে ফাল্গুনি পাতা বেশি করে অ্যারেঞ্জ করবে, ফাল্গুনি পাতা গুড় ব্যবস্থা রাখছে, দোকান থেকে মিষ্টি খাওয়া হচ্ছে। যদি এগুলো সবাই ভাবতে পারে তার পাশাপাশি বাড়ি করবে, এটা সাকসেসফুল হবে। ঠাকুরের সময় তার কীর্তনের ত্রুটি সবসময় শুধু যে ইষ্টভীতির উপর ডিপেন্ড করে, এটা মানুষের ভেতরে একটা আন্দোলন। ঠাকুরের সময়কালীন ঠাকুর যখন কীর্তনের দল শুরু করেছিলেন তখন ইষ্টভীতির চলন ছিল না, কিন্তু ঠাকুরের নাম পেত মানুষ, দীক্ষা পেত,
তারপর ঠাকুর কীর্তনে মাতিয়ে রাখবেন। আমাদের এই ব্যাপারটাই আগে সহজ হয়ে উঠতে হবে যে মানুষকে মাতিয়ে রাখবো কি করে। আমি এই যে মন্দিরের যে কাঠামো দেখছি, যে মন্দিরে যে রেগুলার প্রার্থনা করতে আসা লোক তাকে তাকে দেওয়া হয়েছে, তার নামটা মেনশন করা হয়েছে, তিনি আসছেন না। এবং এইটা সঠিক একজন দায়িত্ব যাকে দায়িত্ব দেওয়া আছে যে তিনি প্রতিদিন আগের দিন ফোন করবেন। শুধু প্রার্থনার জন্য ফোনটা করলে এরকম নয় যে আপনার কাছে প্রার্থনা আছে, আপনার কাজ করবেন, এটা এক অর্ডার হয়ে গেল। তার সাথে বিভিন্ন গল্প মাঝে মাঝে এই যিনি দায়িত্বে আছেন, আমি মনে করি যতগুলো গুরু ভাই আছে যাদের নাম মেনশন করা আছে তাদের সাথে একটু গর্ব করে। সে যিনি তাকে বললেন তারপর সে তাকে এই প্রার্থনা কথা শুনিয়ে দেবে। তিনি যাতে তার কথার সাথে কথা যখন বলছেন সেই কথার মধ্যে দিয়ে তিনি যাতে অনুভব করতে পারেন একটা আলাদা টান, যে এই মানুষের ভেতরে আলাদা সম্পর্কতা আছে, ওরা অন্তত একটা প্রেমের টান সেটা অনুভব করতে পারে। এইটা কিন্তু করতে হবে। আমি মনে করি যে ঘাটালে একটা প্রতিদিন 3-4টা পরিবার নাকি আসে, কিন্তু আমাদের একটা পরিবার প্রতিদিন গড়ে একটা পরিবার আসার মতো তারাও আসছে না। তার মানে কমিউনিকেশন মানে ফোন করলেই হবে কেন? কমিউনিকেশন মানে তার সাথে বিদ্যতা, এইটা রাখতে হবে। আমাদের প্রতিদিন ফোন করা দেখতে কে আছে, মানে এরকম কেউ আছে না? নেই, কিন্তু সে একটা দায়িত্ব ছিল। মানে এই ভাবটা রাখতে হবে যে আমি এই দায়িত্বটা নিয়েছি, একটা মানুষের সাথে প্রেমের সম্পর্ক হবে। মানে ঠাকুর গোটা দুনিয়া দেখছেন যে হুইল দিয়ে, গোটা দুনিয়া সৎসঙ্গ বাদে বাকি দুনিয়া হুইল দিয়ে মানুষকে কাজের ভিতরে ঢোকাতে চাচ্ছে, মানুষকে নিয়ম করাতে চাচ্ছে। সেখানে সৎসঙ্গ কিন্তু আচার্যদের যেটা নিজে করে দেখাচ্ছেন, অভিজ্ঞতা যেটা করে দেখাচ্ছেন, তিনি কিন্তু প্রেমের বার্তা দিচ্ছেন। বারবার একটা মিষ্টি হাসি দিয়ে দিচ্ছেন। তিনি এই হাসিটা দিলেন, যে হাসিটার জন্যই আমার মানুষ তার কাছে ঘুরে আসবে। আচার্য সেই একই জিনিস দেখাচ্ছে, যে একটা তার হাসি তিনি যেন আমাকে সর্বতভাবেই সাপোর্ট করেন। আমি গেছি, তার কাছে দাঁড়িয়ে আছি, আমি যেন গেছি বলে তিনি খুব আনন্দিত হচ্ছেন। এই যে তাদের করে দেখানো জীবন, যে আমার কাছে একটা মানুষ এলেন, আমার অপছন্দের হলেই আমি তাকে সহ্য করতে পারি না, বা আমি তার কোনো দোষ ত্রুটি অনেকদিন ধরে উপলব্ধি করছি, আমি দেখার পর আর আমার সাথে হয়তো তার কিছু নেই, কিন্তু অনেক গুরু ভাই তাকে অনেক সমালোচনা করে ফেলেছে আমার কাছে। আমার চোখের কাছে যখন আসছে আমি তাকে ঠিকভাবে রেসপন্স করতে পারছি না, তার সাথে সেই প্রেমটা করতে পারছি না, এটা আমাদের ত্রুটি। কিন্তু ঠাকুর কিন্তু সারা জীবন কত ভক্তের কত অভিযোগ ছিল ঠাকুরের কাছে গেছে, ঠাকুর নিজেও জানতেন, অন্তর্জামিত তিনি জানতেন যে ঠাকুর তারপরেও সেই মানুষটাকে কাছে টানার চেষ্টা করেছেন। অন্তত এইটা কেন হয় যে আমরা সমাজ সৃষ্টি করাতে পারবো কিনা জানি না, কিন্তু আমাদের একটা গরিব একটা সৎসঙ্গের মতো কিছু মানুষ যাদের অনেকিত কি ইষ্টবিধি করে না, সেই মানুষও যাতে আমার সাথে আসতে পারে, এই জায়গাটা আমাদের খোলা রাখতে হবে। আমার এইটুকুই এখন মনে হলো, মানুষের সাথে যাতে আমাদের আরো কমিউনিকেশন বাড়ে। অভিজ্ঞতা যেটা বলছেন, মানুষের সাথে মিশুন, মানে সেইটা আমিও বেড়ে উঠি, কিন্তু সেইটাই সবাইকে গড়ে উঠতে হবে, মানুষের সাথে মিশতে হবে। আমাদের তৈরি সংগ্রাম দাদা মায়ের যথাযোগ্য সময় আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে সৎসঙ্গ করার মতো অনেক বক্তা এখানে আছেন, অনেক গায়ক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য পরিমিতিয়ে কর্মের গতি আগামী যে পরবর্তীবার অভিজ্ঞতা যা বলছেন সেটা সম্পর্কে কথাটা আমরা আগাতে পারছি না সেই সম্পর্কে আলোচনার কথা আমরা যেটা
চেষ্টা করলাম, আপনারা অনেকেই বললেন, আর অনেকেই বলতে বললাম কিন্তু তারা সেরকম দাবি ধরেন না। যাই হোক, বর্তমান আমি সবসময় বিহারকে কেন্দ্র করে যে সমস্ত পরিযোজনা কেন্দ্র আছে, আমার খাতায় 26টি পরিযোজনা কেন্দ্র আছে। তার মধ্যে এক একটা এলাকা ভিত্তিক বিষয় আছে। যেমন ধরুন চৌকা, কুটিঘাট, মশলপুর, ওরা একটা জমি নিয়ে চলাফেরা করে কাজকর্ম করে। এখানে নাগর থেকে লঙ্কাগড় থেকে আপনার ঘন্টা পর্যন্ত ওনারা ওখানে অনেকটি পরিমাণে যেগুলো আছে, কিন্তু ওনারা একটা জমি নিয়ে থাকে। সামার তাদের সর্বত্রভাবে সবসময় কেন্দ্র হয়ে গেছে, এখন আর সেরকম গুরুত্ব দেয়নি। সুযোগটা ওই কথা বলে সুযোগটা না আমাদের ঠিক আছে, তারপরেও আমি ভোট হচ্ছে আর কি 9টার সময় বলছে আমি খাতাটা পেয়েছি, এখানে বাগান পরিষ্কার করতে দিয়েছি আর কি দিতে পারছি না। আমি খুব ভালো কথা, আমিও চলে যাই তোমার সঙ্গে, আমি বাগান পরিষ্কার করবো যেমন পারি। ব্যাপারটা যে মাসিক সম্মেলন আমরা করি, এখানে বসি, কলের ব্যাপার কি করবো ঠাকুর যে মূল যে কথা বলছেন এই তিনটি ব্যাপার সরস্বতী সরকার আর অনেক এই জয়নারায়ণ এই সম্পর্কে বর্তমান আচার্যদের এবং কবির দ্বারা এটাকে আলোচনা করার জন্য পারিবারিক ভাবে এটাকে গড়ে তোলার জন্য তারা যে কি প্রচেষ্টা করছেন, দিন রাত তাদের ঘুম নেই। অভিজ্ঞতা সারা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আপনার ওই কম্পিউটারে নামের তালিকা দেখে দীক্ষিত আমার লোক ছিলেন, দীক্ষিত এক মানুষ আছেন, প্রায় সেই পাঞ্জাবের কোনখানে কেউ যায়, সেই ফোন করে পৌঁছাবেন সেই ভদ্র বিশিষ্ট ভদ্র তিনি সেই শিক্ষা দিয়েছেন, তার পাশে তার অভিজ্ঞতা তার সমসাময়িকতা পাইছে আদি পেয়েছেন। তারা কি খুশি পেয়েছেন, এই ভদ্র খুশি হয়েছেন, তাদেরকে সেইভাবে আমাদের স্থানীয়ভাবে অনেকগুলি পরিবার ঠাকুরকে জয়নারায়ণ এই থেকে অনেকে পিছিয়ে পড়েছেন, অনেক পরিবার। সেই পরিবারগুলিতে আমাদের হাত দেওয়া দরকার। আমাদের শুভেন্দু এবং দিদিরা ওরা প্র্যাকটিক্যাল করছেন, ওরা বলবেন। আমিও গেছি ওই শিয়ারের যে প্রবাসী প্রার্থনা হচ্ছে, আমি ওখানে কয়েকদিন যাওয়ার সময় নেওয়া সেখানে দেখছি 40-50 জন পর্যন্ত দাদা মায়েরা ছেলে মেয়েরা বাচ্চা ছেলেরা সেখানে ভর্তি হয়েছে। 4টা 49 বাচ্চা ছেলেরাও ভর্তি যাচ্ছে। তাহলে মানুষ চেষ্টা করতে পারে। আমি সেজন্য যেটা বলছিলাম চৌকার দিকে মশল করে আমি শুরু করবো বাড়িতে একজন করলাম, কিন্তু ওনারা বললাম যে আপনারা প্রতিদিন না পারেন, আমাদের সপ্তাহে 4টা দিন করুন, 3টা দিন করুন, কিন্তু ওনারা একদিন করে ওটাকে ঠিকঠাক মাথায় দিতে পারছেন। সমাজে আমরা প্রথম আমার চেষ্টা করছিলাম সমাজে ওদের অনেক করে বলেছিলাম, ওরাও ওটা মাথায় দিতে পারছে। আমি একাই আমি বাড়িতে গেলাম, এরকম করে চেষ্টা করতে এটা অভিজ্ঞতা যাচ্ছে। আমরা জানি অনেকে যারা এই কাজ করছেন
তারা জানা অনেকে যে একটা পরিবারে একজন দুজন মূলত ঠাকুরকে খুব ভালোবাসেন এবং তার পথে চলেন, বাকিগুলি কিন্তু ওই যারা আছে গোবিন্দ গোবিন্দ যাদেরকে বলে তারা গোবিন্দ জয় গোবিন্দ জয় সেইটাকে ঠিক করার জন্য একটা বিদ্যুৎ আছে। আমি দেখছি ছেলেপুলেরা বিভিন্ন জায়গায় কাজ করছে। আমি যখন শিশু পর্দা ছিলাম তখন ওরা ভুল কিছু জানি না, কাকারা আছে তারা বলবেন জানি তারা আমার থেকে বেশি আপনাদের সেখানে কাটিয়েছেন। যে শিশু পর্দা 10:30টার মধ্যে কি সজ্জা গ্রহণ করতে এবং ঠিক 2:30টায় উঠতে তার নাম ধ্যান সাধন ভোজন ব্যায়াম অনেক কিছু করতে হয়েছে। আর আমাদের ছেলেপুলেরা ইচ্ছা করে রাত্রি 12টা পর্যন্ত জেগে বিশ্বাস করে যা ঘুমালো আর বাবা মা তাদেরকে আদর করে তো কষ্ট হবে ঘুমাই তাদের আদর ব্যাপারটাই অনেক পরিবার ঠাকুর থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তার কারণ কিন্তু আমি কর্তা আমি ছেলেগুলো নয় কিন্তু সেই জায়গায় হাত দিয়েছেন আচার্যদের ফল বুঝতে পারল সেই চেষ্টা এই প্রহাতি প্রার্থনা তার একটা রকম এটা করছে। সবচেয়ে এখানে দুটা জায়গা খুব ভালো হচ্ছে, সেটা চাঁদপুর ওনার ওইটা চলছে একবারে পরিকল্পনা থেকে চাঁদপুর ওই জায়গাটা চলছে, সুলতানগঞ্জ থেকে ভাই দাসপুর আমাদের সফল টুকটাক আরম্ভ করেছে ঘোরাঘাটি আর মেয়াঘাই করছে। আমার বক্তব্য এটা আমি প্রায় দুজনে ভাগ করে দিচ্ছি, সেটি এই সামনের সপ্তাহ থেকে সেটা শুরু করতে হবে। ওরা যেমন করতেছে সামাক তাদের দৌড়াচ্ছে তারা করতে হবে, সামাক মায়ের আজনবী পর্যন্ত তারা করবে, বৈষ্ণবপুর ড্রাইভার পর্যন্ত প্রতিদিন করবে, তাদের অনেক লোক আছে সব একটু করবে, তারা মন্দির করতে যাচ্ছে, তারা শুরু করবে এই কাজ। আর আমাদের গুলনি জয়কৃষ্ণপুর এই জায়গাটা যদিও কোনো নদী বাধা প্রাপ্ত, কিন্তু এখন তো নদী নাই, এখন মাঠা আছে, ওখানে মদন আছে, আমাদের ষোলো সুন্দর আছে, সুন্দর সুগন্ধি স্পিকারে যাই না, দায়িত্ব নিতে হবে, কোথায় কি হবে তিনজন দায়িত্ব নিয়ে তারা ঠিক করবে কোথায় কি। আর সমাজে সুদর্শনরা রাম আছে, তারা বলো আছে, এরা ঠিক করবে যে পরের পর কোথায়। আর দাসপুর আমাদের দাসপুর অসীমিত আছে, মানে দুটা আমাদের বাকি আছে, কিন্তু ওদিকটাই করুন সেই টিমটাকে নিয়ে এসে ওই দাসপুর গুলাতে হবে। নিজের ঘরটা দেখে অচিন্ত ভাই বক্তব্য এইটা নিজের ঘরকে ওই টিমকে নিয়ে ধ্বংস করুন। দাসপুর অনেক দীক্ষিত পরিবার আছে, সে চাকরি নয় তাদেরকে নিয়ে এসে চেষ্টা তাদের করুন। এইভাবে আমাদের জীবনটাকে সফল করতে হবে। আর মূলত রামদেবপুর, এই রামদেবপুরও আমাদের চেষ্টা করতে হবে। আসলে এখানে টাকার বয়স বেশি, আর এখানে মন্দিরে যারা রবিবাবু এখানে প্রার্থনা করে, এবার এখানে সেরকম পরিমিতিও নাই, তবুও আমরা চেষ্টা করবো যে যারা শুধু গুরুজিকে চিন্তা এই চিন্তাটাই রামদেবপুরের বিভিন্ন জায়গায় বানানোর চেষ্টা করবো। আসলে এই সব জায়গাটাকে জাগিয়ে রেখে মানুষগুলিকে যাতে ভয়ে করা যায়, প্রার্থনা করানো যায়, সেই চেষ্টা করতে হবে। আগে গৌরটা করতে যায় ছাত্রীর সাথে নিয়ে গেছে, কাকারা করতেন, কাকারা যেতেন বাড়িতে রাত্রে থাকতেন, সেখানে রাত্রে থেকে রান্না করে খেয়ে ভরে উঠে তাদেরকে নাম করতে রাখতেন, ওঠো 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 নাম করো, গৌরদাকে ওঠাও সব নাম করো, নাম করে বসিয়ে দিতাম, নাম করে বসিয়ে নাম করানোর পরে প্রার্থনা খাওয়া এইসব খাইয়ে তারপরে বুঝে এবার সেইখান থেকে বেরিয়ে
সেটা এখন তো সব যান্ত্রিক রেটার মোটর সাইকেল পাকা রাস্তা অতএব এখন সেই থাকার দোকানে কিছু এখন দিদার বাড়িতে আসবে, কিন্তু আমরা ভোরে প্রার্থনা করবো, আপনারা চেষ্টা করুন না। তারা কিন্তু ঘরের ছেলেকে ঠাকুর করে নামা যাবে না। তাতে পরিষ্কার বাড়িতে গেছিলাম, হ্যাঁ একটু মায়ের একটি অঞ্চলে একটি মাছ নিয়ে পরিচালনা করেন, সেখানে গিয়েছিলাম। তো তিনি বলছেন যে ঠাকুরের বসে আছি, বাড়ির একদম বাড়ির ছেলেগুলোরা সব চলে যাচ্ছে, কে মারা যাচ্ছে, কে বিষয়ে যাচ্ছে, বিভিন্নভাবে চলে যাচ্ছে। তার কারণটা নিজেরা অনুসন্ধান করুন, কারণ চিন্তা করুন যে আমি তার জন্য দায়ী। আমার নিষ্ঠা, আমার ভক্তি, আমার বিশ্বাস নাই বলে আমার ছেলেমেয়েরা উঠে যাচ্ছে। রামদেবপুরে আমি দেখেছি কাকার সঙ্গে তখন যেতাম, তখন বয়স হবে 14-15, সব যেত। মনে আছে একটা বাড়ি প্রান্তিক হয়ে গেল, গ্রাম পিছনে হয়ে গেল, সেখানে সবসময় গোটা ঘর দুয়ার ঘর ভর্তি রোগ, গোটা গরমিরা বিভিন্ন জায়গায় রোগ এসছে, গল্প হচ্ছে, বিড়ি খাওয়া হচ্ছে, তামাক খাওয়া হচ্ছে, তারপরে ফরাসি কেউ নিয়ে এলো, খেয়ে দিয়ে তার গলায় আরম্ভ করলো, তোমার সারা আনন্দ হলো, তারপরে সন্তান কীর্তন এসব হয়ে তারপরে বক্তব্য খাওয়ালো, সেগুলো কখন রাত্রি সেখান থেকে ফিরে এলো, টাকা ফিরে এসে দোলই বাড়ি থেকে হাড়ি কড়া সব নিল, ব্রহ্মচিরা সঙ্গে ছিলেন, তার এইবার উন্নয়ন ধরানো, চাল চুলা সব ভাত হলো, ভাত পরে তিনি খেলেন, হাড়িটি ধুয়ে টাকা 2-2:30টার সময় ঘর গেল। আমিও ঘর গেলাম, আমি ঘরে থাকি। এই ছিল সবসঙ্গে খারাপ আগেকার দিন। এখন সে জিনিস তো নেই, তখন ছিল সে পরিবার সব ঠিক ছিল, এখন নাই, ক্রমের ক্রমে হারানো হচ্ছে। আচার্যদেব জানতে পারছেন, রবীন্দ্রনাথ জানতে পারছেন, তাই তিনি এসব হাত দিয়েছেন। সেই জন্য আমাদের অনুরোধ আপনাদের কাছে, আমি কয়েকটি ভাগ করলাম, আপনারা কিন্তু চেষ্টা করবেন। আমি যাচ্ছি, আমি কালকেও দেখি স্নেহা রায়পুর গেছি, কালকে রায়পুর আছি 4টা 49 আগেই কমিয়ে দিয়েছি, চেষ্টা করছি আমার ভাবনা মতো। সেজন্য আপনারা বলবেন আমি যাবো, কিন্তু আর তালিকা করি। আর কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে প্রতিটি উপজেলা কেন্দ্র ভিত্তিক খাতা থাকবে স্টুডেন্ট কালেকশন, তার খাতায় থাকবে নাম, তার গার্জেনের নাম থাকবে, তার আধার নাম্বার থাকবে, তার ফ্যামিলি বোর্ড নাম্বার থাকবে, স্মৃতি কত অর্থ ভোট ফলের সেই অর্থটা থাকবে। এইটা আপনারা একটা কম্পিউটারে স্কুলে ফাইনাল করে নেন, ফাইনাল করে গ্যাস করে নেন। এইবার যখন ধরুন আমার 20টা মেম্বার স্টুডেন্ট পরিবার, তার একদম বিনোদ গেল না, সেই জায়গায় আমি +0 দিয়ে বাচ্চা করে পাচ্ছি। তাহলে আমার ওই অর্থনীতি পূরণ করার জন্য 2 দিন 4 দিন 5 দিন দেরি হবে না? তাহলে যেদিনে স্টুডেন্ট পূরণ হবে দিলে সেই দিনে আমি চাপ করতে পারবো। চাপ করে আপনি কাকাকে দিয়ে দেবেন, তাই এখানে মন্দিরে দিয়ে দেবেন, সমস্যা না, আমার লোক রেডি আছে, পাবেন। আমাদের দেরি হয় মানে আমাদের কাকাকে দিয়ে চলে গেল সব, কাকা সে আলাদা করছে, এটা আমরা চেষ্টা করুন করার। আর ওই খাতাতে কটি নতুন বাড়ি বা নতুন ব্যক্তি ইষ্টভিত্তি আরম্ভ করলো তার রিপোর্ট আছে, সেই রিপোর্টটা আমাদেরকে জানাবে যে এই উপজেলা কেন্দ্রে এবারে 2টি পরিবার বা 2টি মানুষ নতুন ইষ্টভিত্তি করেছে। এটা করতে হবে, আপডেট করতে হবে, চেষ্টা করতে হবে মানুষ এগিয়ে আসে। আপনারা করুন, এটা খাতা করুন এবং তার নাম লিস্ট করুন, আর নতুন বলে তার নাম তালিকা কটি আছে, তার কটি ফেলো তালিকা থাকবে। আর প্রতি মাসে তাই রিপোর্ট আমরা জেরক্স কপি আছে, জেরক্স কপি আছে, সেই জেরক্স কপি মুখ মাস ধরুন 18/5
এই মাসে এই দিয়েছে আর নিচে আবার তাকে ভোট করলেন যে এই মাসে দুজন করেছে পাঠানো হবে তার দীক্ষা দিয়েছে দুজন এবার করুন আগে কথা সেগুলো অনেকে নিয়ে গেছে কথাটা আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলছে এবারে দেবঘর থেকে আচার্যদের নির্দেশে পরম প্রতিপালক আচার্যদের নির্দেশে যে চিফ ইঞ্জিনিয়ার এখন বর্তমানে মাইদার পোস্টে সন্তোষ সুবুদ্ধি তিনি একজন ইঞ্জিনিয়ার প্রার্থী রামদেবপুর মন্ত্রী হঠাৎ মানে সার্জাই যাকে বলে তার সাথে রাত্রে দেখা হলো সবসঙ্গে ওই রাতে আপনাদের মন্দিরে গেল তো এলো এসে আমার সেদিন একটা বিশেষ কাজ ছিল আমি আজকে এলাম জান নাই তো কাজ ছিল তবু আমি পরে এলাম তিনি নাকি এসে সমস্ত হিসাব টিকার সমস্ত দেখছেন তিনি এবং কত সমস্ত তিনি হিসাব নিয়েছেন এবং পরিচালনার কেন্দ্রের আপডেট যেটা আপনাকে বললাম এইগুলো তিনি করে দিচ্ছেন করে নেওয়ার পরে তিনি এই ঠাকুর পরিবারের ঘরে ঢুকলেন আর দুর্ভাগ্যবশত সেখানে ঠাকুর পরিবারের ঘরটা ছিল না তিনি ফটো তুলল মোবাইলে ওটা দেখতে তিনি মোবাইলে ফটো তুললেন সমস্ত ফটো তুলে নিয়ে যারা তাদের গেল আমাদের বজ্জার আমরা আমি মন্দির হওয়ার পরে আমি 30টা লোকের নাম ঠিক করেছি 30টা লোক এবং প্রতিটা ব্যক্তির পিছনে 4 জন করে লোক আছে আমি বলবো যে কোনো লোকের নাম বলে দেবো আমার কাছে 4 জন করে নাম দিয়েছিলাম এই 4 জন করে প্রিয় করে 12 মাসে 3 দিন করে 3 4 12 3 দিন সে মন্দিরে আসে সারা জীবন গরুর মতো খাচ্ছি আমরা কেটে যাচ্ছে রাত নাই দিন নাই ভোর নাই দিন নাই যাচ্ছে আমি মাঝে মাঝে করলার হাট কালীবাড়ার হাট দাসপুরের হাট যাই আজকে দাসপুরের হাটে গেলাম 3টার সময় দেখলাম যে গোটা হাটের লোকের লোকাল তারা আমারও আগে এসেছে তারা মানুষ নিজে বাজার করে কি না করে আমরা একটা দিন বছরে 3টা দিন মন্দিরে এসে সকাল থেকে দুপুরে থাকতে পারি না এত খাটের চাপ গোবর্ধনদার কথা বলতেন তুমি রাখো সামনে রাখবে না কুড়ে রাখবে সামনে রাখো কুল ঠিক থাকবে গোবর্ধনদার ছাত্রে কাজে যেতেন আমি টাইমে দিয়ে লক্ষ্য করে কথা বলতে পরেই থাকে তিনি বলতেন হ্যাঁ তিনি ছাত্রের কাছে চলে গেছেন মাঠে একটা চাষ দিয়ে গেছেন জমি আর ধান জমি ঘাস পাশে সব রুয়া হয়ে গেছে জমি আর তার রুয়া হয় তারপরে সব কাজটা সেরে যখন এলো তাদের তোমার বিকার হয়ে গেছে তখন সেই যা গরু ধুয়ে ধান ধুইল ধান ধোয়ার পর দেখা গেল তার ধান যা হলো এতে তার ধান পাইনি আলু সবার লাগানো হয়ে গেল সে ঠাকুরের সপ্তম চলে গেছে আলু সে দিয়ে আলু লাগালো তাদের যে আলু হলো তার থেকে আলু ভালো সবাই বললো সারা তুমি তখন বুঝবে তোমার আমরা বুঝবো কিন্তু লাগাবে তখন আমরা লাগাবো আসলে তো তা নয় আসলে ঠাকুরের লীলা তার কাজ করছেন তিনি তাই তিনি তার সমস্ত দেখছেন আমরা রাখবে না করে রাখবে তুমি সামনে রাখো মূল তোমার ঠিক থাকবে তার জীবনের অনেক ইতিহাস করতেন তার জীবনে সেসব আমরা দেখেছি শুনেছি উপভোগ করেছি তাকে লক্ষ্য করেছি তার চলাবলা লক্ষ্য করেছি তিনি কিভাবে ঠাকুরকে প্রাধান্য দিয়ে ঠাকুরের বিশ্বাস রেখে তিনি কাজ করতেন সন্তোষের মতো লোক খেতে পারি না ছেলেরা ভালো নাই আগামীতে সন্তোষ বাড়ি
আছে সন্ধ্যা বাড়িতে ভালো? হ্যাঁ ভাই ভালো। আমি তো প্রায় 10 দিন চলে গেলাম বাড়িতে, না আছে চাল, না আছে মুড়ি, না আছে কিছু, তারা ফেসানি করে সিদ্ধ করে খেয়ে দিন কাটাচ্ছে। জানেন বাড়ি ছেড়ে আজকে 48 দিনের বৌদি হয় না, সেই দিয়ে করে আর ঘটনা তা এই হতে ঠাকুরের কাজ করেছে। ঠাকুরকে বিশ্বাস করেছে ঈশ্বর ভগবান, তিনি আমার জীবন দিয়েছেন, তিনি রক্ষা করবেন। এই বিশ্বাসের কারণে তারা কাজ। আমরা 4টা দিন মাসে 3টা দিন এসে পারি না, থাকতে পারি না, কাকুর খালি যাওয়া। আমার বক্তব্য এটা, আমি কয়েকদিন ধরে ভাত করছি, আজকে আমার বসে বসে আপনারা এই তালিকাটা আমাদের সামনে মাঝে দিলেন যে আপনাদেরকে এই তালিকা অনুযায়ী লোক ঠিক করতে হবে। সকালে প্রার্থনা আসবে এবং বিকেলে সে যাবে, সন্ধ্যার প্রার্থনা করতে হবে, বিকেলে যাবে। এই কিছু কথা। পুঁথিঘাট, চৌকা, এগুলি একদম করে তারা লোক দিবেন। মাসে 2 দিন থেকে আসতে হবে। কর্মজনের লিস্ট করেছি আমি, কর্মজনের লিস্ট মাসে 2 দিন করে তাদের লোক দিতে হবে। পুঁথিঘাটে 2 জন, আর চৌকা 2টা ডেট। তারপরে কৃষ্ণমোহন আয়োজন, মনোহরপুর, সিরাঘাট, ঝরকা, দুর্গাপুর, 4টা দিন দেওয়া আছে। কেউ অনেক আছে, তাদের আমার আবেদন, অনুরোধ, আমার প্রার্থনা, তারা এই 4টা দিন, তাদেরকে 4 দিনে 8 দিন মাসে আসতে হবে। আমার যদিও তারা সেরকম করছে না, তবু আমার অনুরোধ সুন্দর সংখ্যা ঘুরে গ্রামে ঘুরে যে তোমরা 2টা দিন তোমরা তারা 2 দিনে 4 দিন তোমরা আসা পৌঁছাবে। 4 দিনই ছিল, 4 দিন। তারপরে দাসপুর আর চাঁদপুর আমাদের শ্রীকন্ঠ আছেন, এই আমাদের তাপসবাবু আসছেন, অনেকে আসছেন। আপনাদের করে আমার অনুরোধ, আপনারা একটা দিক করছেন, তবুও এখানে 2টা দিন আপনারা দেওয়া হবে। 2টা দিনে 2টা লোক মুরলি। আচ্ছা, এটা পাকুড়দানা আনন্দগড়, আনন্দগড় হরিশঙ্কর শারীরিকভাবে অপূর্ণ হয়ে গেছে, তবুও আমরা বলছি পাকুড়দানা আনন্দগড় হরিরামপুর সব মিলে একটা দিন, তার মানে মাসে 2 দিন। মুরলি, মুরলির অনেক গুরু ভাই, পুরানো গুরু ভাই, যাদের নাম বললাম তারা মুরলি লোক, তাদের পরিবার প্রতিষ্ঠিত পরিবার, পঙ্কজদার পরিবার, মৌধদার পরিবার, প্রহ্লাদার নেই কেউ, প্রতিষ্ঠিত পরিবার আছে। তাদের কাছে একদিন মানে 2 দিন মাসে। কনকপুর, পাহাড় গোবিন্দ, মারাদি, এই অঞ্চলে আমাদের যুবক আছেন, অশোক তো এলোই বোধহয় এসেছে, অশোক এসেছে, এদের একদিন মানে মাসে 2 দিন। জয়সুলভের মদন আছে, সুভব সুন্দর আছে, আমাদের 2 দিন, একদিন মানে মাসে 2 দিন। রামদেবপুর তারা সবসময় থাকে ঘরে, তবু তাদেরকে 2 দিনে ভাগ রইল। এই 15 দিন করে ভাগ রইল। এরা নামের তালিকা দিবেন, কারা কারা সামনের মাসে যখন মাসিক সম্মেলন হবে তাদের উপরে আমরা দায়িত্ব দিব যে তাদের লোক আসছে কিনা। তবে এসে প্রার্থনা করে তালিকা হবে না, তারা থাকবে, একবারে আনন্দবাজার করবে, বিজেপি তারা থাকবে। এসেছে কথা আমাদের আপনাদের অনুরোধ, আমার হুকুম করছি আপনাদের, আমার আবেদন, আমার প্রার্থনা, আপনারা করুন এটা। মন্দিরটাকে দেখুন, আপনাদের অনেক কষ্টের মন্দির আপনারা করেছেন, প্রতিটি মানুষ করেছেন, প্রতিটি মেয়ে ছেলে করেছেন। আমার মনে আছে যখন সেই এখানে মাটি তোলা হয়, বালি দেওয়া হয়, এই স্থানীয় মায়েরা সব বাচ্চা ছেলেরা, এরকম ছেলেরাও সব বালি দিয়েছে, তারা কাজ করেছে। আমরা সেই কষ্টের সেই মন্দির দাঁড়িয়ে রাখুন, ঠাকুরকে জীবন করে রাখুন। সেই ঠাকুর আচার বলছেন, ইট কাঠ পাথর সিমেন্ট দিয়ে গড়া এই মন্দির। মন্দিরে ঠাকুর থাকবে তখন যখন আপনারা থাকবেন এখানে। আপনারা জেগে থাকলে ঠাকুর জেগে থাকবেন। আপনাদের আমার প্রার্থনা,
ক্ষমা করবেন টাকা দুই কথা বলবেন আমরা আমাদের